এই সিনেমায় আমরা দেখি কিছু ছেলে মেয়ে গুহার ভেতর ঢোকে তাদের প্রফেসরকে খোঁজার জন্য, কিন্তু ওরা আন্দাজ করতে পারেনি ওদের সাথে কি হতে চলেছে। তাদের মধ্যে একটা মেয়ে গুহার বাইরে এসে দেখে পৃথিবীটা পুরো পাল্টে গেছে, আকাশের মেঘ সরে গিয়ে মহাকাশটা আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আসুন এই ভিডিওতে আমরা দেখে নিই ছেলে মেয়েগুলোর সাথে কি হতে চলেছে। সিনেমার শুরুতেই আমরা দেখি একটা লোক যার নাম হপার ও তার কুকুরের সঙ্গে বেরিয়েছে পাহাড়ি জঙ্গলে কিছু খোঁজার জন্য। কিছুটা দূরে এসে ও মাঠের মাঝখানে একটা গুহার মতো লম্বা গর্ত দেখতে পায়। ও উঁকি মেরে দেখছিল নিচে কি আছে। কুকুরটা সেখানে আসতে চাইল না। তখনই ও দূরে পাহাড়ের মাঝখানে একটা গুহার মুখ দেখতে পেল। ও সেখানে গেল, কিন্তু কুকুরটা কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। ও দূর থেকেই ঘেউ ঘেউ করে ডাকছিল। হপার গুহার মুখের সামনে এসে একটা টর্চ জ্বালিয়ে দেখে ভেতরে একটা লোক হাতে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। হপার ওকে একবার ডাকে, কিন্তু লোকটা নড়াচড়াও করলো না, ওকে কোনো সাড়া শব্দ দিল না। হাওয়া খারাপ বুঝে ও কুকুরটাকে নিয়ে গাড়িতে করে সে জায়গা থেকে বেরিয়ে যায়। রাস্তায় ও জ্যাকিকে ফোন করে বলে, তুমি আমার ব্যাগটা গুছিয়ে নাও, আমিও তোমার সাথে যাব, আমি কিছু পেয়েছি। এদিকে বাড়ির সামনে জ্যাকি আর টেলার গল্প করছিল। হপার গাড়িতে করে সেখানে চলে আসে। জ্যাকি আর টেলার ওকে বলে, আমরাও তোমার সাথে যাব। কিন্তু হপার বলল, আমি ওখানে একাই যাব। টেলার বলে, তাহলে তোমার খেয়াল কে রাখবে? তখন হপার বলল, কেন, বস আছে। মানে ও কুকুরটার কথা বলল। টেলার ওকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় তুমি ওদেরকে খুঁজে নেবে? হপার বলল, হয়তো। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে এটাও জানতে পারবো যে ওরা কি খুঁজছিল। পরের দিন হপার সেই জায়গাতেই গাড়ি নিয়ে চলে আসে। ও বাইরে পাথরে একটা দড়ি বেঁধে নিচে গুহার গর্তটায় ফেলে দেয়। তারপরে পাহাড়ের মাঝখানে সেই গুহাটার মুখের সামনে গিয়ে দাঁড়ায়। কুকুরটা তখনও ওর সামনে গেল না। হপার টর্চ জ্বালিয়ে দেখে ভেতরে হারিকেন হাতে লোকটা আগের দিনের মতোই দাঁড়িয়ে আছে। ও গুহার ভেতর ঢুকতেই বুঝতে পারলো সামনে অদৃশ্য একটা দেওয়াল রয়েছে। ও হাত দিয়ে সেটাকে অনুভব করলো। তারপরে ও দেওয়ালটার ওপারে চলে যায়। এই ঘটনার ঠিক দুদিন পর টেলর জ্যাকির দরজার সামনে এসে নক করে। ও জ্যাকিকে বলে, এবার মনে হয় আমাদের যাওয়া উচিত, দুদিন হয়ে গেল। জ্যাকি বলে, আমি হেঁটে যেতে পারবো না, তুমি গাড়ির ব্যবস্থা করো। টেইলর বলে, আমি এখন গাড়ির ব্যবস্থা কি করে করব? জ্যাকি টেইলরকে বলল, তুমি ক্যারাকে ফোন করে বলো তোমার গাড়ি লাগবে। টেইলর প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু জ্যাকি ক্যারাকে ফোন লাগিয়ে দেয়। ভালো মন্দ কথা জিজ্ঞেস করে ও টেইলরকে ফোনটা ধরিয়ে দিল। টেইলর বলতেই ক্যারা এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু বলল ও নিজের বোন ভিপসকে নিয়ে আসবে। এদিকে ক্যারা ওর বাবাকে রাজি করিয়ে গাড়িটা নিয়ে নেয়। তারপর ওরা চারজনে রওনা দেয়। ভিপস ক্যামেরায় রেকর্ড করে বলছিল, আমরা কি খুঁজতে চলেছি নিজেরাই জানি না। টেইলর বলল, আমি আর জ্যাকি প্রফেসর হপারের অ্যাসিস্ট্যান্ট। 1970 সালে ফাউন্টেন অফ ইউথ থেকে এমন কিছু হারিয়ে গেছিল যেটা প্রফেসর হপার খুঁজতে গেছে। ও ক্যারাকে বলল, তোমরা গাড়িতেই বসে থাকবে, আমি আর জ্যাকি প্রফেসর হপারকে খুঁজেই চলে আসবো। তারপর ওরা ফারবির বাড়িতে এলো ওকে নেওয়ার জন্য। ফারবির মা সবাইকে বলে দিল, তোমরা সব সাবধানে যাবে আর ফারবির খেয়াল রাখবে। ওরা পাহাড়ি নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা জঙ্গলে ঢুকে যায়। সামনেই ওরা একটা ভ্যান দেখতে পেল। ভেতরে ঢুকে ওরা এদিক সেদিক দেখছিল। তখনই টেলর একটা ছবি দেখতে পায়, যার পেছনে লেখা ছিল দ্য হপার্স 1970। ও জ্যাকিকে ছবিটা দেখিয়ে বলে, তার মানে মিস্টার হপার অন্য কিছু নয়, ওর বাবা মাকে খুঁজতে এসেছিল। ফারবি গাড়ির পেছনের দরজাটা খুলতে গিয়ে পড়ে যায়। সবাই ওর কাছে ছুটে এলো। ফারবি উঠে একটা দড়ি দেখিয়ে বলে, আমি এটার জন্যই পড়ে গেলাম। জ্যাকি দড়িটা ধরে এগোতে এগোতে একটা গুহার মুখ দেখতে পায়। ও টর্চ জ্বালিয়ে দেখে বলে, এই গুহাটা তো খুব বড়। তারপর ওরা এক এক করে সেই গুহাটার ভেতর ঢুকে পড়ে। জ্যাকি দড়িটার পিছু করতে করতে সামনের দিকে চলে গেল। টেলর দড়িটা টানতে টানতে দেখলো মাঝখান থেকে ওটা ছেঁড়া। জ্যাকি আরেকটু সামনে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করে, প্রফেসর হপার, আপনি কি নিচে আছেন? কোনো সাড়া শব্দ না পেয়ে ওরা গাড়িতে ফিরে গিয়ে আবার ওদের ব্যাগপত্র নিয়ে নিচে তৈরি হয়ে আসে। ওরা ফারবিকে বাইরে রেখে চারজনে গুহার ভেতর ঢুকে পড়ে। ভিপস জ্যাকির সাথে গিয়ে আগেই নিচে নেমে যায়। এদিকে টেলর আর ক্যারা একটা খাদের মুখের সামনে এসে দাঁড়ালো। ক্যারা চিৎকার করে নিচে ভিপসকে ডাকছিল, কিন্তু কেউ উত্তর দিল না। তখন ওরা দুজনে দড়ি বেয়ে নিচে নামতে থাকে। খাদটার মাঝামাঝি আসতেই ক্যারার পায়েতে সেই অদৃশ্য দেওয়ালটা ছোঁয়া লাগলো, ঠিক যেমনটা মিস্টার হপার দেখতে পেয়েছিল। ও টেলারকে বলে, কি ভয়ানক জিনিস, যেন মনে হচ্ছে পুরো হাওয়াটাই পাল্টে গেছে। এখানে একটা কোনো অদৃশ্য দেওয়াল আছে, ভালো করে দেখো। এদিকে হপার যখন ওই অদৃশ্য দেওয়ালটার ভেতর ঢুকে যায়, তখনও দেখলো হাতে হারিকেন নেওয়া ওই লোকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হপার পেছন ফিরে বাইরের দিকে দেখে ওখানে আলো অন্ধকার মতো হচ্ছে। এমন হচ্ছে কেন ও বুঝতে পারলো না। ও তখনই ভেতর থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। তারপর হপার ভয় পেয়ে যাই হোক করে বাইরে বেরিয়ে আসে। তখন রাত হয়ে গেছে, আকাশে তারাগুলোও দেখা যাচ্ছিল। ও হাতঘড়িটা দেখে বসকে ডাকে। ও বেশ কয়েকবার ডাকার পরেও বসের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। চারপাশে জঙ্গলের মাঝখানে ওর গাড়িটা দাঁড়িয়ে আছে। হপার গাড়ির কাছে ছুটে এসে দেখে সেখানেও জঙ্গল গজিয়ে গেছে। এমন মনে হচ্ছে বেশ কয়েক বছর যেন ওখানে গাড়িটা পড়েছিল। ও আগাছাগুলো সরিয়ে গাড়ির ভেতর বসে চাবি দিয়ে স্টার্ট করতে চাইলো, কিন্তু গাড়ি স্টার্ট হলো না। ও হাত দিয়ে দেখে আই কার্ডটাও পুরনো লাগছে। তারপর ও নিজের গাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসেই পুরোনো ভ্যানটাকে দেখতে পায়। তারপর টর্চটাকে সামনে নিয়ে হাত তুলে বলল, আমাকে মেরো না, আমি আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছি গুহার খোঁজ করতে। আমার গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, আর আমার কুকুরটাকেও খুঁজে পাচ্ছি না। ওর সামনেই একটা জিপ রয়েছে।
কিন্তু এই গাড়িটার ভেতরে কেউ ছিল না। হপার পেছনে গিয়ে ঘাস আগাছাগুলো সরিয়ে দেখে সেখানে জ্যাকির ব্যাগটা রয়েছে। তারপর হপার গ্লোস্টিক জ্বালিয়ে গুহার ভেতর ঢুকলো জ্যাকিকে খোঁজার জন্য। ও সামনে এগোতে এগোতে রাস্তায় একটা করে গ্লোস্টিক ফেলে দিচ্ছিল। ও আরেকটা গ্লোস্টিক ছুঁড়ে ফেলতে যাচ্ছিল, তখনই সেটা হাওয়ায় আটকে যায়। হপার সেটাকে ধরার জন্য এগিয়ে যেতেই ওটা নিচে পড়ে গেল। হপার সেটা তুলতে যাবে, তখনই দেখে গুহার মুখ থেকে বাইরের দিকে সেই আলো অন্ধকারে খেলাটা শুরু হয়ে গেছে। পরের সিনে আমরা দেখি ভিপস ক্যামেরা নিয়ে রেকর্ডিং করছিল, আর ক্যারা আর টেলার দড়ি বেয়ে নিচে নামলো। ক্যারা বলে, প্রায় 10 মিনিট ধরে তোমাদের ডাকছি, তোমরা সাড়া দিচ্ছ না কেন? ভিপস বলে, আমরা তো কিছু শুনতেই পাইনি। তখন জ্যাকি ওকে বলল, চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেই মতো ভিপস আর জ্যাকি গুহার দেওয়ালগুলো টর্চের আলোতে দেখতে দেখতে এগিয়ে যায়। ভেতর থেকে কিছু একটা শব্দ শুনে ওরা দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর আরো একটা চিৎকারের শব্দ হয়। ওরা ভয়তে ছুটে পালালো। টেইলার ওদের সামনে এসে বলে, আমি সামান্য এই চিৎকারের শব্দ শুনে পালাবো না, আমি হপারকে খুঁজেই তারপর যাব। কিন্তু ক্যারা ভিপসকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলো। তখন জ্যাকি বলে, দাঁড়াও, আমি তোমাদের থেকে তাড়াতাড়ি উপরে চড়তে পারবো। আমি উপরে গিয়ে ফার্বি আর আমি মিলে তোমাদের দুজনকে উপরে টেনে নেবো, তারপর আমি আবার নিচে চলে আসবো। এই বলে ও দড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে। কিন্তু মাঝপথেই ওপর থেকে দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে ও নিচে পড়ে যায়। জ্যাকিকে ধরতে গিয়ে টেলারও হাতে চোট পায়। তারপর টেলার উঠে আরেকটা যে দড়ি ছিল সেটাকে টেনে দেখলো ওটাও ছিঁড়ে গেছে। ওরা ভাবলো এটা হয়তো ফার্বি করেছে। ওরা ওয়াকিটকিতে ফার্বিকে বলল যে নাটক বন্ধ করো, এমন মজা করো না, বাকি যে দড়িটা আছে সেটা নিচে ফেলে দাও, আমরা ওপরে উঠবো। কিন্তু ওপার থেকে ফার্বি কোনো উত্তর দিল না। ক্যারা বলে, তাহলে এবার আমরা বাইরে যাব কি করে? টেলার বলে, আমরা বাইরে তখনই যেতে পারবো যখন ফার্বি দড়িটা নিচে ফেলবে। ওরা তখনও ভাবছিল এটা ফার্বি করেছে, কিন্তু ভিভস বলল, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, ও এটা করতে পারে না। তখনই ওরা গুহার ভেতর থেকে আবার একটা শব্দ শুনতে পায়। টেইলার ওয়াকিটকিতে বলে, ফার্বি তাড়াতাড়ি দড়িটা ফেলো, আমরা উপরে উঠবো। কারোর উত্তর তো পাওয়া গেল না, কিন্তু গুহার ভেতর থেকে অন্য একটা রেডিও সিগন্যালের শব্দ হলো। টেইলার ওয়াকিটকিতে জিজ্ঞেস করে, মিস্টার হপার, আপনি কি ভেতরে আছেন? ওপার থেকে উত্তর এলো, আমাকে সাহায্য করো। টেইলার জিজ্ঞেস করে, আপনি কে মিস্টার হপার? রেডিওতে বলল, আমি ফার্বি। কিন্তু এই গলাটা শুনে কোনো বাচ্চার মনে হলো না, কোনো বড় মানুষেরই গলা ছিল। তাই টেইলার বিশ্বাস করতে না পেরে আবার জিজ্ঞেস করলো, তুমি কে, সত্যি করে বলো। রেডিওতে আবার উত্তর আসে, আমাকে সাহায্য করো, আমি ফার্বি বলছি। টেইলার আর থাকতে না পেরে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কেয়ারা যেতে চাইছিল না, কিন্তু ভিভসও সেখানে যাওয়ার জন্য উতলা হয়ে পড়ে। টেইলার বলে, আমাদের এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং আমরা সামনে দেখে আসি কি আছে। তখন টেইলার, কেয়ারা আর ভিভস সামনে এগিয়ে যায়। জ্যাকির পায়ে চোট লেগেছিল বলে সে ওখানে বসে থাকলো, বলল, আমি পরে যাচ্ছি। এর পরের সিনে আমরা দেখি জ্যাকি ও চারপাশে গ্লোস্টিকগুলো জ্বালিয়ে ফেলে দিচ্ছে, আর মোবাইলে ও ভিভসের রেকর্ডিংটা লাইভ দেখছিল। অন্যদিকে টেইলাররা তিনজনে গুহার ভেতরে ঢুকতে থাকে। কিছুটা দূর গিয়েই ও একটা আলো দেখতে পায়। তখনই জ্যাকির ফোনে সিগন্যাল চলে যাওয়ার কারণে ও আর লাইভ ভিডিও দেখতে পাচ্ছিল না। ক্যারা জিজ্ঞেস করে, এই আলোটা এভাবে চলাফেরা করছে কেন? টেইলার বলে, আমি জানি না, এমনটা আমি আগে কোনোদিনও দেখিনি। টেইলার এগিয়ে গিয়ে বলে, মনে হয় ফার্বি ফ্ল্যাশ লাইট নিয়ে খেলা করছে। ভিপস ক্যামেরায় রেকর্ড করছিল। দেখে এমন মনে হচ্ছে যেন আকাশে সূর্য দ্রুত বেগে চলাফেরা করছে। ক্যারা একটা গম্বুজের ওপর উঠে দেখে পাশেই একটা দড়ি ছিঁড়ে রয়েছে। তারপর ও নিচে তাকিয়ে খুব উত্তেজিত হয়ে বলল, টেইলার, তুমি ভিপসকে এখান থেকে নিয়ে যাও। টেইলার বলে, কেন, কি হয়েছে? ক্যারা বলে, তুমি আগে ভিপসকে এখান থেকে নিয়ে যাও। সেই মতো টেইলার ভিপসকে নিয়ে সামনের দিকে চলে যায়। কিছুটা যেতেই ওরা দেখলো সামনে থেকে কেউ হামাগুড়ি দিয়ে আসছে। টর্চের আলো ফেলে দেখে সেটা জ্যাকি। ও হাঁটতে পারছিল না বলে ওইভাবে আসছিল। তখন টেইলার জ্যাকিকে ধরে সেই জায়গায় ফিরে আসে। এদিকে ক্যারা খুব কাঁদছিল। টেইলার কি হয়েছে জিজ্ঞেস করতে করতে গম্বুজটার ওপারে যায়। টেইলারও সেখানে গিয়ে অবাক হয়ে গেল। জ্যাকি জানতে চাইলো যে কি হয়েছে। টেইলার জ্যাকিকে বলে, তুমি ভিপসকে এখানে আসতে দিও না। তখন জ্যাকি ওর সেলফি স্টিকটাকে লম্বা করে ভিপসকে বলল ক্যামেরাটা ওপারে পাঠাতে। আর তখনও মোবাইলে দেখলো সেখানে ফার্বি পড়ে আছে। জ্যাকি ভিপসের হাত থেকে সেলফি স্টিকটা নিতে যাবে, তখনই ভিপস ছুটে চলে যায়। ক্যারা ওকে জড়িয়ে ধরে সেখানে যেতে দিল না। টেইলার হাতে ছেঁড়া দড়িটা নিয়ে বলল, মনে হয় ফার্বি নিচে নামছিল আর তখন কেউ দড়িটা কেটে দিয়েছে। ও সামনে গিয়ে ফার্বির ব্যাগটা নিয়ে আসে। টেইলার দেখে সেখানে ক্যামেরা অন করা আছে। ওরা সেই ক্যামেরাটা থেকে ভিডিও প্লে করে দেখছিল। ভিডিও করতে করতে ফার্বি সামনের দিকে গিয়ে বলে, দেখো, আমি হপারের জিপটা খুঁজে পেয়েছি। তোমরা মনে হয় ভুল গুহা থেকে ভেতরে গেছো, এখানে অন্য আরেকটা গুহা রয়েছে, সেখানেও একটা দড়ি ছিল যেটা গুহার ভেতর চলে গেছে। ফার্বি বলছিল যে, দেখো, আমি হপারের বাবার একটা জার্নাল খুঁজে পেয়েছি। এখানে স্প্যানিশ লোকেদের কিছু পুরনো লেখা আর ছবি আছে। এখানে উল্লেখ করা আছে যে পুরনো লোকেরা জলের সাহায্যে বাইরে আসতে পারতো। গল্পে আছে যে রানী এই জাদু জলটা খোঁজার জন্য কিছু লোক পাঠিয়েছিল, কিন্তু সেই লোকগুলোই অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। ও একটা ম্যাপ দেখে বলল, দেখো, এই জায়গাটা খুব চেনাশোনা মনে হচ্ছে। আর এই বইয়ের শেষ অংশটা আমি অন্ধকার হওয়ার আগেই পড়তে চাই। ক্যারা বলে, গাইজ, এখন সানসেট হচ্ছে কেন? টেইলার বলে, এটা কি করে সম্ভব, এখন তো সবে 1টা বাজে। ক্যারা বলল, ও কোনো মজা করছে না তো? তারপর সত্যিই চারপাশ অন্ধকার হয়ে যায়। ফার্বি বলে, গাইজ, মাঝরাত হয়ে গেল, এখনো তোমরা ফিরে এলে না, আমার মা খুব রাগ করবে। গাড়ির ভেতর থেকে ফার্বি বলে, আমি হপারের বাবার জার্নালটা পড়ছিলাম। সেখানে লেখা আছে যখন হপারের বাবার বাচ্চা হয় আর ওর মেয়ের খুব শরীর খারাপ করে,
তখন ও গুহাতে চলে আসে সেই জলটা খোঁজার জন্য। তার মানে এই মেয়েটার কারণেই আমার বন্ধুরা এখন নিখোঁজ। এর পরের সিনেই ফার্বি বলে, দেখো সকাল হয়ে গেছে, আর এতক্ষণে আমার মা চিন্তায় প্রায় পাগল হয়ে গেছে, কারণ আমি কাল রাত থেকে বাড়ি যাইনি। আর আমার মাকে বলে আসা হয়নি যে আমরা এখানে আসছি। জ্যাকি ভিডিও দেখতে দেখতে বলে, এটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। ফার্বি বলল, আমি তো এখানে একা আছি, আমাকে কেউ নিয়ে যায়নি সাথে করে, আর আমি জানিও না যে বাড়িতে কি করে ফিরতে হবে, কি জানি কি হবে। তারপর ও বলে, জিপ স্টার্ট নিচ্ছে না, আর আমি সব খাবার খেয়ে নিয়েছি খিদে পাচ্ছিল বলে, আর জলও খেয়ে নিয়েছি। আমি জানি না আমার নতুন বন্ধুরা বেঁচে আছে কিনা। আমি বাড়ি ফেরার রাস্তা চিনি না, তাই জন্য আমার মনে হলো যে হপার যেখান দিয়ে গেছে সেই দড়িটা বেয়ে আমিও নিচে চলে যাই। এই বলে ও দড়িটা বেয়ে নিচে নামছিল। তখনই ও দেখে আকাশের রং কত দ্রুত বেগে পাল্টাতে শুরু করেছে, যেন আকাশে আলোর খেলা চলছে। তখনই দড়িটা ছিঁড়ে গিয়ে ও নিচে পড়ে গেল। ক্যারা এটা দেখে টেলারকে বলে, তুমি তোমার উত্তর পেয়েছো? ও তখন এই জায়গা থেকে যাই হোক করে বেরোতে চাইলো। জ্যাকি ক্যারাকে বলে, আমাদের মধ্যে একমাত্র তুমিই ওপরে চড়তে পারবে। তখন ক্যারা বলল, ঠিক আছে, আমিই ওপরে যাব। তারপর ও গম্বুজের ওপর উঠে দাঁড়িয়ে একটা ছোট ক্যামেরা ওর কোমরে গুজে নেয়। টেইলর ওকে একটা সেট ফোন দিয়ে বলল, এটার সাহায্যে তুমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে এসওএস পাঠাতে পারবে। আর একটা কথা মনে রেখো, তুমি কোনো সাহায্য ছাড়া নিচে এসো না। তারপর ক্যারা ধীরে ধীরে গুহার গা বেয়ে উপরে উঠতে শুরু করলো। টেইলর চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? ক্যারা বলে, আমি এখানেই আছি, হাওয়াটা পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পারছি। তারপরে ও গুহার বাইরে বেরিয়ে দেখে চারপাশটা পাল্টে গেছে, একটাও গাছপালা সেখানে নেই। ও গুহার মুখের সামনে এসে বলে, টেইলর দড়িটা এখানে নেই, আর হাওয়াটাও খুব খারাপ লাগছে। তখন ও সেটফোনটা বের করে দেখলো সেখানে সিগন্যাল নেই। ও সিগন্যাল খোঁজার জন্য ছুটতে শুরু করে। অন্যদিকে বালির একটা দৈত্যাকার ঝড় এগিয়ে আসছে। কেয়ারা সিগন্যাল খোঁজার জন্য একটা গম্বুজের ওপর উঠে পড়ে। ওর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। গম্বুজের ওপর উঠে ও ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায়। আকাশের মেঘ সরে গিয়ে মহাকাশ দেখা যাচ্ছে। সেখানে ত্রিভুজাকৃতির স্যাটেলাইটের মতো কিছু ভেসে বেড়াচ্ছিল। ধূলিঝড়টাও অনেক এগিয়ে এসছে। ও খুব ভয় পেয়ে গিয়ে টেলারকে ডাকতে ডাকতে আবার গুহার নিচে নামতে শুরু করে। ক্যারা টেলারকে চিৎকার করে বলল, তুমি বিশ্বাস করবে না আমি কি দেখেছি। টেলার বলে, তুমি স্যাটফোনে আমাকে বললে না কেন? ক্যারা বলে, ওপরে একদম সিগন্যাল নেই। তারপর ও যখন নিচে নেমে আসে, ভিভস বলে, তুমি তো 2 সেকেন্ডের জন্য গায়েবই হয়ে গেছিলে। জ্যাকি বলে, তুমি যদি ওপরে উঠতে না চাও তাহলে যেও না। ক্যারা বলে, তোমরা কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না। ক্যারা ওর ক্যামেরাটা ছুড়ে দিয়ে বলে, তাহলে দেখো আমি সত্যি বলছি কি মিথ্যে। তখন ওরা তিনজনে বাইরের জগতে সেই ভিডিওটা দেখে। ওরা সেই সবকিছু দেখলো যা ক্যারা ওপরে দেখে এসছে। তখন টেইলর ক্যারাকে ওর ডিভাইসটা দিল রেকর্ডিং শোনার জন্য। সেই রেকর্ডিং অনুযায়ী ক্যারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওপরে উঠে আবার নিচে চলে আসে। রেকর্ডিংটা শুনে ক্যারা বলল, আমি তো ওপরে 30 মিনিটের জন্য ছিলাম, কিন্তু এটা তো মাত্র কয়েক সেকেন্ডের রেকর্ডিং। জ্যাকি টেলারকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? টেলার বলে, আমরা যখন থেকেই এই গুহার ভেতর ঢুকেছি তখনই বাইরের জগৎ আর এর ভেতরের জগতের মধ্যে সময়টা অন্যভাবে চলছে। তোমরা দেখলে না ফার্বির রেকর্ডিং এ দিন থেকে রাত হয়ে গেল, আর ওপরে তাকিয়ে দেখো সূর্যটা কেমন চলাফেরা করছে। আমার মনে হয় আমরা যেখানে রয়েছি বাইরে কয়েক মাস কেটে গেছে। ক্যারা কাঁদতে কাঁদতে ভিপসকে বলে, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে এখানে আমার আনা উচিত হয়নি। জ্যাকি আকাশের দিকে তাকিয়ে বলে, ফাউন্ডেশন অফ ইউথ। ও, তার মানে এখানে সত্যি সময় থেমে যায় আর আমাদের বয়স বাড়ে না। টেইলর এটা ওটা দেখতে দেখতে হাতে একটা রেডিও নিয়ে বলে, ফার্বির যখন আমরা ভিডিও দেখছিলাম তখন ওর রেডিওটা ভাঙেনি, কিন্তু এখন কি করে ভেঙে গেল? সেটা বোঝার জন্য ওরা ফার্বির ভিডিওটা আবার প্লে করে। সেখানে ওরা দেখলো ফার্বি যখন পড়ে গেছিল তখন টেলারের গলার রেডিওতে শোনা যাচ্ছে। ফার্বি তখনও বেঁচে ছিল। ও রেডিওটা হাতে নিয়ে বলে, টেলার আমাকে সাহায্য করো, আমি ফার্বি বলছি। তখন ওরা ওই ক্লিপিংটা দেখে বুঝতে পারলো আগে ওরা যে লোকের কথাটা শুনেছিল সেটা ফার্বিই ছিল, কিন্তু ওরা কেউ বুঝতে পারেনি এটা সত্যিই ফার্বি, কারণ ওই গলাটা একটা লোকের ছিল। তখন ওরা ভিডিওতে দেখলো কেউ একজন এসে ফার্বিকে মারতে শুরু করে। সবকিছু দেখে শুনে টেলার মাটি থেকে দুটো পাথর তুলে একটা জ্যাকিকে দিয়ে বলে, আমাদের সাবধানে থাকতে হবে, এখানে কেউ আছে। আর এই বলে ও নিজেও একটা হাতে পাথর রেখে দেয়। ক্যারা ততক্ষণে আবার গুহার গা বেয়ে ওপরে উঠতে শুরু করেছে। ভিপস তখন ফার্বির ভিডিওটা প্লে করে দেখছিল। ও জ্যাকিকে বলল, দেখো এখানে সূর্যের রাস্তাটা পাল্টাচ্ছে। জ্যাকি বলল, কিন্তু এমনটা কেন হচ্ছে? ভিপস বলে, জমিটা ভালো করে দেখো, এটা কোনো দিন নয়, এটা এক একটা ঋতু পরিবর্তন হচ্ছে। ও ছুটে এসে টেইলরকে ও ভিডিওটা দেখায়। টেইলর ওটা দেখে বলল, তার মানে এটা কোনো দিন নয়, বছর পেরিয়ে যাচ্ছে। ক্যারা জিজ্ঞেস করে, তোমরা এসব কি আলোচনা করছো, আমাকে কিছু বলবে? তখনই ওরা দেখলো আকাশ থেকে একটা পাইপের মতো কিছু এসে জমিতে বিঁধে যায়। তখনই ওই পাইপটা থেকে সিঁড়ির ধাপের মতো কিছু রড বেরিয়ে আসে। ক্যারা ওটা বেয়ে ওপরে উঠতে শুরু করে। তখনই ওরা দেখলো সিঁড়ির ধাপ বেয়ে কেউ নিচে নামছে। ক্যারা ওকে দেখে নিচে নেমে আসে। মানুষটা ওদের চাইতে বেশ লম্বা আর পুরো শরীরটা ঢাকা ছিল। সে হাতে থাকা ডিভাইসটায় কিছু টেপাটিপি করলো। তখনই পেছন থেকে একটা জঙ্গলি লোক ওর ওপর হামলা করে। তখন ও জঙ্গলিটাকে মাটিতে ফেলে ওর গলায় একটা বেল্ট লাগিয়ে দেয়। আর তখন ও নড়তে চড়তে পারল না। টেইলররা চারজন ওকে দেখে ভয়তে পালায়। লোকটা সিঁড়িটায় হাত দিতেই ওই সিঁড়িটা একটা ছোট দণ্ডে পরিণত হয়। এদিকে ওরা চারজনে ছুটতে ছুটতে গুহার মাঝখানে চলে আসে। পেছনে ওই লোকটাও আসছিল। কিছু দূর যেতেই ওরা দেখলো পাহাড়ের গায়ে আগুন জ্বলছে।
আর পাশেই একটা মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে। ক্যারা এসে ওনাকে চেক করে দেখলো নিঃশ্বাস চলছে না, কিন্তু শরীর গরম আছে। জ্যাকি সামনে এসে দেখতে পেয়ে বলল, ও মাই গড, এটা তো হপারের মা। তার মানে ইনি 40 বছর ধরে এখানেই রয়েছেন। সেখানে টেলার এসেও এই ঘটনা দেখে অবাক হয়ে যায়। একটু টর্চ ঘুরিয়ে দেখলো সেখানে হপারের বাবা পড়ে আছে। ওরা এদিক ওদিক দেখতেই সামনে দেখতে পায় তিনটে আদিম মানুষ একটা ছেলেকে নিয়ে কিসব করছে। ওদের একজনের হাতে ছেলেটার বন্দুক ছিল। টেইলার ওদের সবাইকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে বলে, কিন্তু একটা আদিম মানুষ ওদের দেখতে পেয়ে যায়। তিনটে মেয়ে সেখান থেকে কেটে পড়ে, কিন্তু টেইলার দাঁড়িয়ে ছিল। ওইদিকে তিনটে আদিম মানুষ টেইলারকে ঘিরে ফেলে। ও মাটি থেকে একটা পাথর তুলে আদিম মানুষগুলোকে মারতে থাকলো, কিন্তু একজন লাফিয়ে এসে টেইলারকে দেওয়ালে মাথা ঠুকে ফেলে দিল। বাকি দুজন মেয়েগুলোর পিছু নেয়, আর একজন টেইলারকে মারতে থাকে। পেছনে কেউ আসছে বুঝতে পেরে তিনটে মেয়ে লুকিয়ে পড়ল। আদিম মানুষ দুটো সামনের দিকে চলে যায়। তখন ক্যারা এদের দুজনকে এখানে লুকিয়ে থাকতে বলে টেলারের কাছে গেল। কিন্তু ও টেলারের কাছে গিয়ে দেখে টেলার চোখ বন্ধ করে পড়ে আছে, আর ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে। ক্যারা কান্নাকাটি শুরু করলো। তখন ওপর থেকে নামা সেই লোকটা ওখানে চলে আসে। ও ক্যারার সামনে থেকে চলে গিয়ে একটা চৌবাচ্চা থেকে জল তুলে নিল। তারপর ও নিজের হাতে থাকা ডিভাইসটায় কিছু দেখে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ক্যারার কান্নাকাটি শুনে ও থেমে যায়। তারপর ওর টেলারের কাছে এসে ওর হাত ধরে টানতে টানতে সেই চৌবাচ্চাটার জলে ডুবিয়ে দিল। ক্যারা ওকে বাধা দিচ্ছিল, ও ভাবছিল যে টেলারকে ও মেরে ফেলবে, কিন্তু লোকটা হাতের ইশারা করে ওকে থামতে বলে। তখনই সেখানে আদিম মানুষটা চলে আসে। লোকটা আদিম মানুষটাকে ঘুষি মেরে ফেলে দেয়, আর তখনই টেলার বেঁচে উঠল। ওরা সেই চৌবাচ্চাটা থেকে বেরিয়ে আসে। তখন লোকটাকে দুজন আদিম মানুষ মিলে ঘুরে ঘুরে মারতে থাকে। একজন টেনে ওর মাস্ক খুলে দেয়। লোকটার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। সেই অবস্থাতেও ও একজনকে মেরে তার গলায় বেল্ট পরিয়ে মাটির সাথে আটকে দেয়। দ্বিতীয় জনকেও সেই একইভাবে আটকে দিল। লোকটা মাটিতে বসে তরপাচ্ছিল। টেইলার ভাবলো হয়তো ওর মাস্কের প্রয়োজন, সেই জন্য মাস্কটা ওর কাছে নিয়ে যায়। কিন্তু লোকটা ওই মাস্ক পরলো না। ওর হাতের ডিভাইসটায় লাল আলো দেখে মনে হলো ওর কাছে বেশি সময় নেই। ঠিক তখনই গুহার মুখ থেকে বোঝা গেল সূর্যের গতিবিধি খুব অদ্ভুতভাবে বদলাচ্ছে। হঠাৎ আকাশের রং সবুজ হয়ে যায়। গুহার ভেতরেও তার আলো পড়ে। আদিম মানুষগুলোর গলায় থাকা বেল্টের থেকে এক প্রকার গ্যাস বেরোয়, যার কারণে ওরা ঘুমিয়ে পড়ে। ওদিকে ভিপস আর জ্যাকিও বাইরে চলে আসে। ক্যারা লোকটাকে জিজ্ঞেস করছিল, তুমি কোন সাল থেকে এখানে এসছো? তখনই লোকটা ওর হাতে থাকা ডিভাইস দিয়ে সবার মুখ স্ক্যান করলো। সেই প্রজেক্টরে একটা খবর চলতে শুরু করে, যেখানে ওদের ছবি দেখিয়ে একটা নিউজ অ্যাঙ্কার বলছে এই বাচ্চাগুলো অনেকদিন ধরে নিখোঁজ। এমনকি ওদের খোঁজার জন্য বন দপ্তরের লোকেরা তৎপর হয়ে উঠেছে। ক্যারার বাবা ইন্টারভিউতে বলছে যদি এই বাচ্চাগুলোকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। ক্যারা তবুও ওকে জিজ্ঞেস করতে থাকে, প্লিজ তুমি বলো কোন সাল থেকে এসছো। কিন্তু লোকটা অন্য ভাষায় কথা বলছিল, কেউ সেটা বুঝলো না। তখন লোকটা একটা ভিডিও প্রজেক্ট করে মারা যায়। সেই ভিডিওতে বলছে হয়তো আমরা এই পৃথিবীকে আর বাঁচাতে পারবো না। যদি বাঁচাতে চাই তাহলে অনেক বড় আবিষ্কার করতে হবে। সে কারণে আমরা একটা স্পেসশিপ আবিষ্কার করেছি, যার ভেতরে 25,000 মানুষ যেতে পারবে। আমরা মঙ্গল গ্রহে নতুন করে বসতি স্থাপন করতে চলেছি। ওরা এই ভিডিওটা দেখে শক হয়ে যায়। ভিপস বলে, আমরা এত সময় এখানে ছিলাম? জ্যাকি বলল, এমন মনে হচ্ছে যেন হাজারটা বছর কেটে গেছে। টেইলার বলে, এমনকি মানুষজন 8 ফিট হয়ে গেছে আর অন্য ভাষা বলতে শুরু করেছে। জ্যাকি জিজ্ঞেস করে, তাহলে কি আমরা এখানে সারা জীবনের জন্য ফেসে গেলাম? টেইলার বলল, আমরা যদি ওপরে উঠেও যাই তাহলে তো সেখানে সবকিছুই বদলে গেছে। টেইলার ওই সিঁড়ি হয়ে যাওয়া গ্যাজেটটা হাতে নিয়ে বলে, আমাদের ওপরে যাওয়ার সুযোগ আছে। তখনই জ্যাকি কিছু দেখতে পেয়ে টেইলারকে ডাকে। টেইলার সেখানে গিয়ে হপারের ব্যাগ দেখতে পেল। ও বলে, তার মানে মিস্টার হপার এখানে এসেছিল। কিন্তু ক্যারা বলল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। টেইলার বলল, আমি জানি, আমি বলেছিলাম মিস্টার হপারকে ছাড়া আমি বাইরে যাব না। আর হয়তো উনিই বলতে পারবেন আমাদের এখন কি করা উচিত। টেইলার ওখানে থাকা বন্দুকটা নিয়ে বলল, তোমরা ফার্বিকে নিয়ে আসো, আর আমি মিস্টার হপারকে খুঁজতে যাচ্ছি। এই বলে ও বন্দুক আর টর্চ নিয়ে আবার গুহার ভেতর ঢুকে পড়ে। ও কিছুটা এগোতেই এক জায়গায় মিস্টার হপারের ফেলে দেওয়া গ্লোস্টিকগুলো দেখতে পায়। তারপর ও সেইগুলোকে ফলো করে এগিয়ে যায়। টেইলার গুহার দেওয়ালে টর্চ ঘুরিয়ে দেখে সেখানে বিভিন্ন রকমের ছবি আঁকা। ওখানে টেইলার একটা আদিম যুগের বাচ্চা মেয়ে দেখতে পায়। ও জল নিয়ে নিজের মায়ের কাছে যাচ্ছিল। টেইলার কিছু দূর গিয়ে দেখে হপার সেখানে পড়ে আছে। ওর পিঠে কোনোভাবে আঘাত লেগে রক্ত বেরোচ্ছিল, সে কারণে ও উঠতে পারল না। হপার সামনের দিকে তাকিয়ে বলল, ও আটকে গেছে। টেইলার এগিয়ে আসতেই ও যা দেখলো তাতে খুব অবাক হয়ে যায়। এক অলৌকিক দেওয়ালের ওপারে একটা আদিম মানুষ বাচ্চা মেয়েকে তাড়া করছে, কিন্তু ওদের দুজনের কেউই নড়াচড়া করছিল না, একদম স্ট্যাচু হয়ে গেছে। হপার বলে, ওটা আমার বোন। দেওয়ালের ওপারে সবকিছু স্লো হয়ে যায়, তুমি যখনই ভেতরে ঢুকবে সবকিছু স্লো হয়ে যাবে। টেইলার একটু ভেতরের দিকে তাকিয়ে দেখলো সেখানে এক আলাদাই জগৎ রয়েছে। সৈন্যদের সাথে আদি মানুষের লড়াই চলছে, কিন্তু সকলে এক জায়গাতেই থেমে রয়েছে। টেইলার হপারকে বলে, আপনি খুঁজে ফেলেছেন। টেইলার দেওয়ালের ওপারে ঢুকতে যাচ্ছিল, কিন্তু হপার ওকে বলল, যেও না, আমি তোমাকে বের করতে পারবো না। তখন ও হপারের কাছে এসে বলে, আমার সাথে চলো। কিন্তু হপারকে আদিম মানুষেরা আঘাত করেছিল বলে ও উঠতে পারলো না। বলল, আমি 5 মিনিটেই মারা যাব, তুমি যাও। টেইলার বলল, আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই এসেছি, আপনাকে না নিয়ে যাব না। আমি এক্ষুনি ফিরে আসছি, এই বলে ও চলে যায়। ওদিকে বাচ্চা মেয়েটা আদিম মানুষের ঘায়ের ওপর সেই জাদুই জলটা দিচ্ছে যাতে ও বেঁচে ওঠে।
টেইলার ফার্বিকে কাঁধে করে এনে সেই চৌবাচ্চার জলের ভেতর ডুবিয়ে দেয়। জ্যাকিও ওর পাটা ভিজিয়ে রেখেছিল, তারপর তুলে দেখে ব্যথা সেরে গেছে। ভিপস গুহার মুখে তেল ছড়িয়ে দেয়। ওদিকে আদিম মানুষগুলো বেঁচে ওঠে। হপার ওদের ওপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে টেইলাররা সাবধান হয়ে যায়। ভিপস গুহার মুখে আগুন জ্বালিয়ে দিল। তারপর ওরা সেই জায়গা থেকে ছুটে পালায়। কিন্তু তেমন কোনো লাভ হলো না। আদিম মানুষগুলো আগুন টপকে চলে আসে। টেইলার গুহার মুখের সামনে এসে ওই গ্যাজেটটা দিয়ে সিঁড়ি বানিয়ে দিল। তারপরে ওরা এক এক করে সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। ততক্ষণে নিচে আদিম মানুষগুলো চলে এসছে। কেয়ারা কিছুটা ওপরে উঠে দেখে সেখানে জল ভর্তি হয়ে রয়েছে। তাও মনে সন্দেহ নিয়ে ও জলের মধ্যে হাত বাড়াতেই দুটো অদ্ভুত রকমের হাত ওকে টেনে নিল। কেয়ারা ভয়ে চিৎকার করতে শুরু করে। টেইলার ওর একটা হাত ধরে রেখেছিল। ঠিক তখনই নিচে থাকা একটা আদিম মানুষ ওই গ্যাজেটটার বাটন টিপে দেয়। কেয়ারা জলের ওপর উঠে গেল। তখন ওর মুখে কেউ মাস্ক লাগিয়ে দেয়। এদিকে গুহার ভেতর টেলররা নিচে পড়তে গিয়েও থেমে যায়। তখনই জলের ভেতর থেকে তিনটে পাইপের মতো কিছু বেরিয়ে এসে টেইলার, ভিপস আর জ্যাকিকে ধরে নিল। তিনজনে মাটিতে না পড়ে ঝুলতে থাকে। তখনই ওরা দেখলো জলের ভেতর থেকে ক্যারা বেরিয়ে এসছে। ও বলে, আমি তোমাদের এক এক করে ওপরে তুলে নেব। এই বলে ও প্রথমেই ভিপসকে টেনে নেয়। তারপর টেইলারকে তুলে নিল। জ্যাকি বলে, নিচে হপার আর ফার্বির কি হবে? ক্যারা বলে, আমরা একবার ওপরে উঠে যাই, তারপর আমাদের হাতে অনেক সময় থাকবে, আমরা ওদের বের করে নেব। এই বলে ও জ্যাকিকেও তুলে নিল। আদিম মানুষগুলো অবাক হয়ে উপরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জলের ভেতর থেকে সেই একই রকমের চারটে পাইপ বেরিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখি ধীরে ধীরে ফার্বির জ্ঞান ফেরে। ও জল থেকে উঠে দেখে চারপাশটা অন্য রকমের লাগছে। ফার্বি ওর বন্ধুদের ডাকলো, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই ও জানলা থেকে পৃথিবীর বাইরের অংশটাকে দেখতে পায়। তারপর ওর চোখ পড়ে গেটের সামনে। সেখানে দুটো এলিয়ানের মতো কিছু দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই সেই জল থেকে মিস্টার হপার ওঠে। ততক্ষণে সেখানে জ্যাকি, ভিপস, ক্যারা আর টেইলার চলে আসে। হপার জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে? টেইলার বলে, এখনো অনেক কিছু বলার আছে। তখনই পাশের জলের টাব থেকে হপারের বাবা মা ওঠে। হপারের বোন ওদের কাছে ছুটে যায়। হপার ওদের তিনজনকে অবাক হয়ে দেখছে। ফার্বি জিজ্ঞেস করে, আমরা কোথায় আছি? জ্যাকি বলল, আমরা ঘরে নেই, তবে একসাথে আছি। আসলে এখানে অনেক কিছু বদলে গেছে। তখন আমরা দেখি ওরা পৃথিবী ছাড়িয়ে বেশ দূরে চলে যাচ্ছে।